শত অপেক্ষা আর বিতর্কের সকল অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ইসলামী আন্দোলনকে বাকি রেখে জামাতে ইসলামের নেতৃত্বে ১০ দলের চূড়ান্ত আসন বণ্টন ঘোষণা করা হয়েছে, যেখানে ৩০০টি আসনের মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য সর্বশেষ ৪৭টি আসন ফাঁকা রেখে জামাতে ইসলাম সহ ১০টি দল ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছেন। ঘোষিত এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলাম এককভাবে ১৭৯টি আসনে নির্বাচন করছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফতে মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ৭টি আসনে, আমার বাংলাদেশ এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ২টি আসন, এছাড়াও নিজাম ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করছেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। এছাড়াও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে। এই জোটের আরও দুটি শরিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কোনো আসনে প্রার্থী দিবে না, তবে তারা নির্বাচনী ঐক্যের সঙ্গে থাকবে। নির্বাচনের পরে তাদেরকে অন্যভাবে মূল্যায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জোটের অন্যতম নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলন শেষে 10টি দলের শীর্ষ নেতারা একসঙ্গে হাত তুলে ঐক্যের বার্তা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এবং ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। সব মিলিয়ে এটি ইসলামপন্থী দলগুলোর একটি বড় ধরনের নির্বাচনী সমঝোতা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ইসলামী আন্দোলনের অবস্থান এখনও চূড়ান্ত নয়। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আজকের বগুড়া।